ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রংপুর, চট্টগ্রাম এবং বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আমরা সেই খবর একটু জানবো। শুরুতে একটু রংপুরে ঘুরে আসতে চাই। মাজেদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। ঢাকার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের খবর আমরা জানছিলাম। রংপুরে আজকের দিনটি ঘিরে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে জানতে চাই। কৌরি, সারা দেশের ন্যায় আসলে রংপুরেও নানা কর্মসূচি রয়েছে। আজকে রক্তস্নাত ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি, বাঙালির অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক দিন, এই অনন্য দিনে কিন্তু আমরা দেখেছি রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি রয়েছে। গতকাল রাত 12টায় 1 মিনিটে রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এবং পুলিশের যিনি এখানকার কমিশনার রয়েছেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল মজিদ সহ রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা শহীদ মিনারে এসেছিলেন। ভাষা শহীদদের স্মৃতির মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এবং সর্বত্র যেন বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, সৃজনশীল চর্চা প্রতিষ্ঠিত হয়, সেই জায়গাটিতেও কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন। একই সাথে নতুন প্রজন্মের কাছে ভাষার যে ইতিহাস, সেই ইতিহাসের বীজ যেন বপন করা যায়, সেজন্য রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া যায়, সেই বিষয়টিতেও তারা তাগিদ দিয়েছেন। আজকে সকাল থেকেই দেখছি আমরা একবারে নগ্ন পায়ে, হাতে শ্রদ্ধার ফুল, কণ্ঠে অম্লান গান নিয়ে শহীদ মিনারে কিন্তু সব বয়সী মানুষের ভিড় জমেছে। তারা প্রভাত ফেরি থেকে শুরু করে অন্যান্য যে আনুষ্ঠানিকতা তারা সেটি করছেন। একই সাথে আমি আপনাকে বলতে চাই, যে সমস্ত সন্তানদের মুখে এখন পর্যন্ত ভাষাই ফোটেনি, তারাও তাদের অভিভাবকের কোলে উঠে হাতে শ্রদ্ধার ফুল নিয়ে শহীদ মিনারে এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মের যে প্রতিনিধি, তারা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছেন। কথা বলতে চাই যারা এসেছেন শহীদ মিনারে, জানতে চাই আপনার কাছে, ভাষা আন্দোলনে আজ 74 বছর পূর্ণ হলো, বাংলা ভাষার যে আত্মমর্যাদা সেটি কতটা আসলে প্রতিষ্ঠিত হচ্ছে এবং মিশ্র ভাষা থেকে মানুষ বেরিয়ে আসার জন্য রাষ্ট্র কি উদ্যোগ দিচ্ছে? ধন্যবাদ আপনাদেরকে। আসলে ভাষার জন্য একমাত্র বাঙালি ও সারা বিশ্বের মধ্যে এই আমরাই ভাষা আন্দোলনের জন্য যে ঐতিহাসিক যে যুদ্ধ বলবো, বিপ্লব করেছি, এটা একমাত্র বাঙালিরা আমরা করেছি। যে ভাষার জন্য আমাদের আজকে এই জয়, এই 21শে ফেব্রুয়ারি, এই ভাষা শহীদদের প্রতি প্রথমেই আমি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। কিন্তু যে ভাষার জন্য আমরা এত যুদ্ধ করলাম, কতটুকু সেটা সমাদর হচ্ছে? আসলেই তাই, সেই প্রশ্নটি এখনো থেকে যায়। অর্থাৎ 52 ভাষা আন্দোলন থেকেই যে জন্ম হয়েছিল স্বাধিকারের আন্দোলন, তারপর 71-এর আন্দোলন থেকে 24-এর চেতনা পর্যন্ত সর্বত্র যে আসলে আমাদের যে বাঙালি জাতির যে আত্ম অধিকার প্রতিষ্ঠা, সেই জায়গা থেকে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল, সেই দিনটিকে কিন্তু আজ রংপুরবাসী স্মরণ করছে। এই আমরা দেখছি যে স্মৃতির যে মিনার, সেটি আসলে ফুলে ফুলে ভরে গেছে ঠিকই, কিন্তু এই ফুল যেন শুধুমাত্র ফুল নয়, এটি অঙ্গীকার, একটি শপথের প্রতীক। অর্থাৎ যে শপথ থেকে আজ আবারও উচ্চারিত হচ্ছে বাংলা ভাষার সর্বত্র ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, সৃজনশীল চর্চা এবং তরুণ প্রজন্ম, নবীন প্রজন্মের কাছে ভাষার যে ইতিহাসের বীজ বপন, সেটির জন্য চেষ্টা। কৌরি, আসলে আমরা দেখছি সকাল থেকে প্রভাত ফেরি থেকে শুরু করে এখন পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেক বয়সী মানুষই শহীদ মিনারে আসছেন, ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন। একদিকে যেমন শোকে গাথা এই দিন, অন্যদিকে আনন্দ উন্মাদনারও দিন, যে ভাষার জন্য, মায়ের ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছিলাম। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। বাদ জোহর বিভিন্ন উপাসনালয়ে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। এছাড়াও ভাষা সৈনিকদের আজ তাদের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে, আলোচনা সভা রয়েছে, নানা আনুষ্ঠানিকতা এই দিনটি পালন করছে। জি মাজেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে মাসুদুল হক আমাদের জন্য অপেক্ষা করছেন। মাসুদুল, জানাবেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের রাজনৈতিক নেতারা সহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন খবর আমরা জানছিলাম, রংপুরের খবর আমরা জানছিলাম, চট্টগ্রামের খবর, শ্রদ্ধা নিবেদনের খবর জানতে চাই এবং কি কি কর্মসূচি রয়েছে সারাদিন ঘিরে জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। ঠিক আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, যতই বেলা বাড়ছে মানুষের ঢল কিন্তু থামছে না। অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি গতকাল 21-এর প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সিটি মেয়র, এরপর সংসদ সদস্যরা এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা, তারা প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুরো শহীদ মিনার
জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হয়, এরপর কিন্তু এখানে জনতার ঢল নামে, সেটি কিন্তু এখনও থামছে না। আজকে সকালে সূর্য ওঠার পরে কিন্তু প্রভাত ফেরির মধ্য দিয়ে নগ্ন পায়ে ফুল হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। যতই বেলা বাড়ছে মানুষের ঢলও কিন্তু তত বাড়ছে। এবার কিন্তু আমরা দেখেছি উল্লেখযোগ্য মানুষের, গতবার কিন্তু সেটি অনেকটা কম থাকলেও এবার কিন্তু আমরা দেখেছি যেহেতু নতুন সরকার এসেছে এর ফলে কিন্তু আমরা দেখেছি মানুষের মধ্যে একটু উদ্দীপনা, একটু উৎসব, অর্থাৎ অন্য সময় যে ধরনের ভিড় আমরা লক্ষ্য করেছি আজকেও কিন্তু তেমনটি হচ্ছে, অর্থাৎ তার ব্যতিক্রম হচ্ছে না। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে এই অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে যারা প্রবেশ করছেন প্রত্যেককেই কিন্তু তল্লাশি করে এখানে প্রবেশ করানো হচ্ছে। এছাড়া আজকের এই দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং যেমনটি বলছিলাম আসলে এখানে সব বয়সী শ্রেণী পেশার মানুষ তারা এসছেন। আমরা দেখেছি সকাল থেকেই, অর্থাৎ ভোরের আলো ফোটার পরে কিন্তু সাধারণ মানুষ ফুল হাতে তারা নগ্ন পায়ে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তো যেমনটি বলছিলাম এখানে আসলে যতই বেলা বাড়ছে মানুষের সঙ্গে ততই বাড়ছে। এবং 21 মানে মাথা নত না করা এবং আজকে মহান যে মাতৃভাষা দিবস সেটি চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে সেটি পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে, কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। 1952 সালের এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি জাতিসত্তা বিস্ফোরণের একটি মহাকাব্যিক দিন। যে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছিল সেদিন, সেটি কিন্তু এখনও স্পন্দিত উপকূলের মানুষের হৃদয়ে। আপনাকে জানিয়ে রাখি যে 21-এর প্রথম প্রহর থেকে আমরা দেখছি বরিশাল শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিংবা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে সেখানকার নেতৃবৃন্দ কিংবা সাধারণ মানুষ, তাদের যে স্রোত নেমেছে এখানে শ্রদ্ধা নিবেদনের, সেই স্রোত কিন্তু এখনও থামেনি। আসছে নগ্ন পায়ে হেঁটে প্রভাত ফেরির গান গেয়ে তারা এখানে শহীদ মিনারে আসছে এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে যারা আসছে তাদের সাথে কথা হয়েছে, তারা এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণভাবে দেখছেন এবং পালন করছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা বয়সী মানুষ কিন্তু এখানে আসছেন, শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু ফুল হাতে এবং এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি এখানে একজন ছোট্ট সোনামণির সাথে কথা বলবো। আপনি কেন এসেছেন এখানে, এসে কি করেছেন? ফুল দিয়েছি। কোথায় ফুল দিয়েছেন? এইখানে। আজকে কি দিবস আপনি জানেন? আজকে কি দিবস? ভাষা দিবস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে এখানে নানা বয়সী মানুষ এখানে আসছে। আমি আরেকজনের সাথে কথা বলবো। আসলে তরুণ প্রজন্মকে 21-এর যে প্রেরণা সেটি ধারণ করতে, 21-এর চেতনা ধারণ করতে আসলে কি করণীয় বলে মনে করছেন? হ্যাঁ, আমাদের এই মহান ভাষা দিবসটি আসলে একটি লড়াইয়ের মাধ্যমে হয়েছে। একটি মহান লড়াইয়ের মাধ্যমে এই ভাষাকে আমরা কেড়ে এনেছি। আমাদের ভাষা যারা ছিনিয়ে নিতে চেয়েছিল তাদের কাছ থেকে আমরা আমাদের মহান যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে এই যে আমাদের বীরব গাথা একটি মানে কথা, এই কথাটিতে তরুণ প্রজন্মের কাছে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ছড়িয়ে দিতে হবে যাতে তারা বুঝতে পারে যে আমাদের এই ভাষা কতটা হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন এখানে যারা আসছেন তারা কিন্তু গভীর শ্রদ্ধা নিবেদন করছেন এবং বলছেন যে এই যে ভাষা আন্দোলনের যে প্রেরণা এটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক এবং 21 মানে মাথা নত না করা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা দেশ পরিচালনা করুক। এতটুকুই ছিল আমার কাছে বরিশাল থেকে। জিয়া, ধন্যবাদ আপনাকে।